পাঠ করলাম না, তাহলে বুঝতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া হতে পারি নাই। এই জন্য আমাদের এটা ধরে রাখতে হবে যে আমরা যে একটা মাস সাধনা করলাম, একটা মাস যে কষ্ট করলাম, এই কষ্টটা আমাদের কাজে আছে কিনা এটা আমাদের প্রমাণ হচ্ছে যে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা। অনেকেই আছে রমজান মাসে রোজা রেখেছে কিন্তু এই 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, এবং কি রমজানের শেষ হয়ে গেছে, ঈদের সালাতের পরে আর আদায় করব না, আবার চিন্তা চেতনা করছে আবার যদি ওই বড় ঈদ আসে ঈদের সালাত আদায় করব। এরকম মানুষ আমাদের সমাজে আছে। এরকম চিন্তা চেতনা আমাদের মনে থেকে দূর করতে হবে। এই চিন্তা চেতনা আমাদের মনে থেকে সরাতে হবে। আমাদের তাকওয়া হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছিলেন। এই জন্য আমরা যেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন হতে পারি, এই চেষ্টা আমাদের সকলেই করতে হবে। আমরা যেন ধরে রাখতে পারি এই চেষ্টা, ইনশাআল্লাহ আমরা সকলে ধরে রাখবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। শুনেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসের পর 1 মাস রমজান ফরজ। রমজান মাসে কি একটা মাস 30টা রোজা ফরজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন যদি আমি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত ছেড়ে দেই, লাভ নাই। 5 ওয়াক্তের মধ্যে যদি 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত ছেড়ে দিলাম, লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য অনুরোধ, হাতে পায়ে ধরে বলি, শুনে সকলের মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যুবরণ করবেই। অতএব আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। আমরা পড়বো তো? শুনেন, আমি একটু খেয়াল করে দেখি, এই রমজানের আগে বা এই রমজান মাসেই অনেকেই ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে না? অনেকের দাদা গেছে, অনেকের মামা গেছে, অনেকের চাচা গেছে, অনেকেই দুনিয়া চলে গেছে। আমি মাঝে মাঝে বলি, এই যে বাড়ির শাহজাহান এ বাড়িতে নতুন বাড়ি বানিয়েছিল, এই মসজিদে সালাত আদায় করতো, সে রমজান মাস পায় না। গত রমজানে আমাদের সাথে অনেক রোজাও রাখছে, নামাজও পড়েছে, ইফতার করেছে, কিন্তু লোকটা চলে গেছে। এরকম করে অনেক লোক চলে গেছে। কিসের তাকাব্বুর কি আমরা, কিসের অহংকারী করি, কিসের বাহাদুরি করি? কোন বাহাদুরি চলবে না। যখন মালাকুল মউত আসবে, তখন আপনার রূহটাকে বের করে নিয়ে যাবে, তখন আর আপনার কোনো মূল্য থাকবে না। শুনেন, আমার মামা মারা গেল, হসপিটাল থেকে নিয়ে আসলো, বাড়িতে ঘরের ভিতরে আর ঢোকাইলো না, তাকে গাড়ির ভিতরে রাখলো। 8 ঘন্টার পরে তার ছেলে আসলো, জানাজার নামাজ পড়ে কবরে রেখে আসলো, কিন্তু আর কোনদিন বাড়িতে ঢুকাইলো না। এই কথা তো বলতে পারতো ছেলেরা, দেখ আজকে লাস্ট, আমার বাবাকে একটু বাড়িতে প্রবেশ করাই। বাড়িতেও প্রবেশ করেনি, অথচ তার লক্ষ লক্ষ টাকা ছিল। টাকাই কিন্তু সব নয়, টাকা সাথে যাবে না, শুধু এই সাদা কাপড়টাই সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। অতএব মনেকে একটু ভয় করে, আল্লাহকে একটু ভয় করে একটু 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত। শুনুন, আমাদের মূল ভিত্তি যেটা ইসলামের, সেটা হলো সালাত। সালাত আছে, মুসলমান আছে। সালাত নাই, মুসলমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ নবী বলেছেন, মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলমানের সালাত আদায় করে, কাফিররা সালাত আদায় করে না। আর এক হাদিস আল্লাহ নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, সে যেন আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে নামাজ কোনোভাবে ছাড়া যাব না, আমরা যে কোনো ভাবে হোক। শুনেন, যেভাবে অবস্থায় আছে, কাপড় চোপড় নাই, ওইভাবে নামাজ পড়তে হবে। ওযু করার ব্যবস্থা নাই, তারপরে ওই ব্যবস্থায় নামাজ পড়তে হবে, কিন্তু তাও নামাজ ছাড়া যাবে না। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর এই যে শাওয়াল মাস আসছে, এই শাওয়াল মাসে আমাদের কিছু করণীয় আছে। করণীয় কি? আমরা সারা মাস কয়টা রোজা রেখেছি? 30টা রোজা রেখেছি। এই আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এই রমাদানের 30টা রোজা রাখে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ নবী বললেন
যে সে যেন সারা বছর রোজা রইল। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ থাকবো তো, কষ্ট করছি আমরা রমজান মাসে, রমজান মাস 30টা রোজা রাখতে পারছি, আর এই মাসের ভিতরে ভেঙ্গে ভেঙ্গে হোক যেভাবে হোক 6টা রোজা রাখতে পারবো না? ইনশাআল্লাহ আমরা রাখবো। মা বোনেরা 6টা রোজা রাখবেন, শাওয়াল মাসের 6টা রোজা। আল্লাহ নবী বলেছেন কেউ যদি এই 30টা রোজা রাখলো আর এই 6টা রোজার শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সেই জন্য পুরা মাসটাই কি রাখলো? রোজা রাখলো। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আরো ফজিলত আছে, দেখেন এই যে আল্লাহ নবী বলেছেন কেউ যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, এই সোমবার বৃহস্পতি যদি রোজা রাখে, সেজন্য সারা মাসে রোজা রাখলো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী আরো বলেছেন মাসের 13, 14, 15 তারিখে যদি কেউ রোজা রাখে, সেজন্য পুরা মাসে রোজা রাখলো। আর কেউ যদি এই 12 মাসে 3 × 36টা রোজা রাখলো, আল্লাহ নবী বলেছেন সে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই সওয়াবগুলো যেন আমরা না ছাড়ি। সওয়াবের যে কত মর্যাদা এই রোজার, শুনেন, একটা রোজা যদি কেউ আল্লাহর রাস্তে, একটা রোজা যদি কেউ আল্লাহর রাস্তে রাখে, তাহলে জাহান্নাম তার 70,000 বছরের দূরত্বে চলে যায়। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। অতএব আমরা যেন নফল রোজা বেশি বেশি রাখি, আর আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ টাইম নেব না, অসুস্থ অনেক, 1 সপ্তাহ ধরে ঘরে পড়ে রয়েছি, সালাতে আসতে পারিনি মাঝে মাঝে, তাতে বেশি টাইম নিলাম না। যাই হোক, যে কথাগুলো বললাম একটু আমল করার চেষ্টা করবেন। অনুরোধ, 2টা হাতে ধরি পায়ে ধরি, শুনেন, রমজান মাস চলে গেছে, সব আমার ছেড়ে দিবেন, কাজ চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, দ্বীনের পথে থাকতে হবে। দুনিয়া কিছুই না, দুনিয়া সব ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফল সিয়াম গুনাহ রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাত ওয়াশ-শিরকাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুরুল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা লা তুহলিকনা বিআযাবিক। গান বাক্স কিসেন দেখেছিল? ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك المشركين. اللهم انصر المسلمين والمسلمات وألف بين قلوبهم وانصرهم على عدوك وعدوهم. يا الله يا رحمن يا رحيم, আমরা সারা মাস রোজা রেখেছি, আয় আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের ইফতার তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের আল্লাহ কিয়ামুল লাইল আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তারাবির সালাত কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করেছি আল্লাহ, কোরআন মাজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আপনার নবী বলেছেন কেউ যদি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে গুনাহ মাফ করতে পারলো না, ওর মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে যদি তুমি ক্ষমা না করো আল্লাহ, আমরা সেই হতভাগার মধ্যে পড়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, মাথায় থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ গুনাহ করতে করতে আল্লাহ গুনার সাগর উপরে হাবুডুবু খাইতেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ জীবনে কথা গুনাহ করেছি আল্লাহ, অন্ধকারে আল্লাহ দিনের আলোতে আল্লাহ আল্লাহ মানুষ দেখে না, তুমি দেখছো আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ শিরকি বেদাতি সগীরা কবিরা জিনা বেবিচারী আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ রমজানের বদলাতে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি যদি ক্ষমা না করে কার কাছে মাফ চাবো আল্লাহ? কোনো মাহবুব নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহকে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, অনেকের ভিতরে থেকে অসুস্থ আছে আল্লাহ, সকলকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ।
আল্লাহুম্মা আযহিল বাস রাব্বান নাস ওয়াশফিনা শাফি লা শিফাউ শিফাকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, জানি না কার বাপ নাই মা নাই, ইতিম শুয়ে কবরে শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকটা পিতামাতার কবরে যাব আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে এই মসজিদ যারা নির্মাণ করেছে, আয় আল্লাহ এই মসজিদের পক্ষ থেকে যাদের পক্ষ থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের কবরে যাব আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাদের কবরে বেহেশতের বিছানা বিছাই দিন আল্লাহ, এনাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিন আল্লাহ। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ, আর তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে দাও আল্লাহ, সমস্ত রোগ বালা থেকে শিফা দান করে দাও আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ যাবেন না, মিষ্টি নিয়ে যাবেন, সকালে মিষ্টি নিয়ে যাবেন। দাও 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 শিষ্য